আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার হল আমার আপনজন হল আজকে তোমাদের সাথে সকালকে নাস্তা কিতা খাইলাম তা শেয়ার করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক কাপ চা বানাইয়া নিলাম, ব্রেড ভাজিয়া নিলাম আর একটা ডিম। তারপরে রান্না করমু তা তোমাদের সাথে শেয়ার দিলাম। ডেইলি গড়ের খাজ কিতা করি তা তোমাদের সাথে ভিডিওতে তুলিয়া দেখাই। গাছের অনেক মরিচ ফাঁকিয়া গেছে, তো মরিচগুলা ফাড়িয়া আনমু। তো অনেকগুলা মরিচ আর তো জাল এগুলার মাঝে, এই জন্য হলুদ মরিচগুলা নাগা মরিচের মতন গ্রান করে আর এত জাল। তো বাহিরে বার হইলাম, মরিচ গাছের মরিচ আনলাম আর তারপরে আনলাম বাখর পাতা। বাখর পাতা আনিয়া ওগুলারে পাতাগুলা নিমু আর একটা বউলে ভিজাইয়া রাখবো। তো বাহিরে এত বৃষ্টি, দেখায় টিপুর টিপুর বৃষ্টি পড়ে। তো বৃষ্টির মাঝে বাহির হইয়া ফাতা আনলাম, নাইতে কি দেখছি তুইছে হালাউনের খদু একটা। তখন দেখলাম কচু পাতার মাঝে এত সুন্দর পানি পড়ছে। আমরা দেশে খেলা করতাম না, কচু পাতার পানি লাল হস্তে লালও, খালা হস্তে খালাও। দেখলাম কচু পাতার মাঝে কি সুন্দর পানি জমিয়া রয়েছে, লাগে শিলা বৃষ্টির মতন, এত সুন্দর লাগে। তারপরে বাখর পাতা নিয়া ঘরে আইলাম, আর ওগুলারে একটা একটা করিয়া বাইসিয়া কি করমু, একটা বাটিতে ভিজিয়ে রাখবো আর তারপরে আমি রান্না করবো। বিয়ের অকল পাশে তাহুকা দেখতে পারবা বৃষ্টি বেজা দিন আর রান্না কিতা করি। রান্না আজকে তেমন বেশি কিছু করবো না, আমার মেয়ের জন্য শাক অনেক রান্না করছি, তা তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো। আলু কাটিয়া রাখছিলাম, মাংস দিয়া রান্না করবো, তো ওইগুলা পরবর্তী ভিডিওতে দেখতে পারবা। আজকে শিমখারি রান্না দেখাইয়া নেই। তো অনেক খাবার, অনেক আয়োজন, তো সব ভিডিও যদি দিই একসাথে অত লম্বা কেউ দেখতে চায় না। বাখর পাতারে খাটিয়া রাখলাম, দইয়া নিলাম, খাটিয়া রাখলাম। বাহিরে কি দেখাইতাম তোমরা বললিয়া গেলাম। এই দেখো আমার নাতি ভাই কী করছে সেই দিনের। আসলে সেই ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করি নাই, পরবর্তীতে শেয়ার করিয়া দেখাইমু হালাউনের দিন কী করছিলাম আমার নাতি ভাইয়ে। তো আমার মেয়ের কি শাক, স্প্যানিশ শাক। আজকে স্প্যানিশ শাকগুলো তো ঝটফট রান্না করিয়া নিলাম, দইয়া নিছিলাম, তারপরে রসুন চেঁচিয়া নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়া দিছিলাম কড়াইতে তেল, আর এইভাবে দিয়া রান্না করিয়া নিছি। আর কী করছি, আমার সিদ্ধ চাউলের ভাতও রান্না করিয়া রাখছি। তারপরে আমি চলে যাই শিম রান্না করবো বোয়াল মাছের মাথা দিয়া। তো খারার বালা লাগে হইবাই, তো অনেক রান্না দেখছো, পরবর্তী ভিডিওতে একটু একটু শেয়ার দিব। ওখানে কী রাখলাম, পেঁয়াজ কাটিয়া রাখলাম, মরিচ কাটিয়া রাখলাম, দইয়া নিলাম সব কিছু, আর তারপর রাখলাম হাঁড়িতে দিয়া দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পরিমাণ মতো তেল গরম হইব, তারপরে আমি কী করবো, দিয়া দিম পেঁয়াজ। তো ওখানে কাটিয়া রাখছি কিতা, শিম আর বোয়াল মাছের মাথা। লবণ দিয়ে ভিজাইয়া রাখলাম মাছগুলা আর শিমগুলা ভিজাইয়া রাখলাম। তারপরে কড়াইতে তেল দিছিলাম, যে তেলের মাঝে দিয়া দিছি কাটিয়া রাখা পেঁয়াজ দেওয়ার পরে দিয়া দিলাম পরিমাণ মতো লবণ। তো তরকারি যেমন বেশি থাকবো, সবজি মাছ, লবণের সংখ্যা বেশ করে দিতে হইব। তো লবণের সংখ্যা কমাইয়া দিলাম, কারণ আমার তো আর মাছ আর সবজি কম, তার জন্য। তো ওগুলা দিয়া একটু সময় খসিয়ে নেই পেঁয়াজ অপেক্ষা করি খসিয়ে যাইবার জন্য। আর একটু খাস কিছু ঘরের খড়ি মেশিনে কাপড় আছে, ওগুলা কিছু ওটাইয়া নেই। আমার ফানও দইতে হইবে, এখনও ফান ভিজাই নেই, পরে আমি ফান ভিজাইয়া নিমু, সুপারি খাটমু। তো পেঁয়াজটা একটু খসিয়ে গেছে দেখরা, অল্প একটু পানি দিলাম, দিয়া কী করলাম, ডাকনা দিয়া আরবারও ডাকিয়া রাখলাম, আর আমার ভাতও হইয়া গেল। তো পানি দিয়া পেঁয়াজটারে ডাকনা দিয়া ডাকিয়া রাখছিলাম, পেঁয়াজটা একটু খসিয়ে গেল। তারপরে আমি কী করলাম, মশলা দিয়া নিমু। মশলা কিতা দিমু, হলুদ গুঁড়ো আমার পরিমাণ মতো, কারি পাউডার আমার পরিমাণ মতো, দেখতে পারবা 4 চামচে 1 চামচ, এইভাবে ওর
কারণ শিম কম, মাছও কম, মরিচ গুঁড়ো দিয়া দিলাম 1 চামচ। তো এইভাবে দিয়া মশলাটা ভালো করে কষিয়ে নিমু। মশলাটাও দেওয়ার পরেও কষানির পরে কি করবো, আবারও অল্প পানি দিমু, দিয়া মশলাটারে আবারও কষিয়ে নিমু। মশলা যত ভালো করিয়ে কষানি হয় তখন তরকারি আরও কিছু খাইতে মজাদার হইয়া যায়। মাঝে মধ্যে এত সময় লাগাইয়া রান্না করি, কষিয়ে নেই মশলারে, মাঝে মধ্যে জটফট করিয়া নেই তাড়াহুড়া থাকলে। নিজেই খাইতাম তার জন্য, তবু নিজে খাইতে স্বাদ, কিন্তু মাঝে মধ্যে অনেক সমস্যা দাঁড়ায়, তার জন্য কী করি জটফট করিয়া নেই। তখন আমি কী করবো, এখন অল্প 1 ফোঁটা পানি দিমু, পানি দিয়া আরবারও মশলাটারে ভালো করিয়া কষিয়ে নিলাম। তো অবশ্যই তোমরা দেখাই নাই, আমি অফ ক্যামেরায় দিয়া দিছি পানি। পানি দেওয়ার কারণও হইল বয়েল করা পেঁয়াজ আমার নাই, তাই ফ্রেশ পেঁয়াজ দিয়ে তরকারি রানলে আমার এত সময় লাগে, আর মাঝে মাঝে অল্প অল্প পানি দিতে হয়, পেঁয়াজটা যেভাবে আস্ত থাকে না গিয়া। তো অবশ্যই দেখাইছি তোমরা বলিয়া গেছিলাম দেখানি। তো পানি দিয়া দিলাম, দিয়ে আরবারও মশলাটারে ভালো করে কষিয়ে নিব। আর আমার বয়েল করা পেঁয়াজ হইলে কী হয়, আমার জন্য তরকারি রান্না করতে খুব সুবিধা হয়, জটফট আমি রান্না করতাম পারি। আর পেঁয়াজ আস্ত আস্ত থাকলে আমার কাছে তরকারি খাইতে ভালো লাগে না। তো মশলাটা দেখো কষিয়ে গেছে, আমি কি করবো, শিম দুইয়া নিমু আর মাছ দুইয়া নিমু। তো শিম প্রথমে দিয়া দিই, শিম প্রথমে দিয়া একটু শিমগুলা নাড়াচড়া করিয়ে কষিয়ে নিমু, আর তারপরে মাছও দিয়া দিমু, একটু শিম কষিয়ে নেই। তো তোমরা কীভাবে রান্না করো অবশ্যই আমি দেখি, আসলে সবারই রান্না সুন্দর মজাদার হয়। কেউ রসুন বালা পাও রসুন দাও, কেউ গরম মশলা বালা পাও গরম মশলা দেও, কেউ আদা বাটা দেও, টমেটো দেও, যেভাবে খায় ওইভাবেই রান্না করে। তো আমি যেভাবে খাই, আমার ঘরের মানুষরা যেভাবে খায়, আমি এইভাবেই রান্না করলাম। আসলে সব ধরনেরই রান্না খাইতে পারি, টমেটো যে দেও ইয়ে খাইতে পারি গিয়া, আর মাছের মাঝে আদা বাটা এগুলা দিলে খাইতে পারি না, মাংসের মাঝে খালি আদা বাটা এগুলা দিলে খাই। দেখছো শিমগুলা ভালো করে খসিয়ে গেছে, আর আমি কি করবো এখন, মাছগুলা লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম সুন্দর করে দইয়া, তো মাছের মাথাগুলা দিয়া দিলাম, আর একটু নাড়াছাড়া করিয়া শিমের সাথে মিশিয়ে ঢাকনা দিয়া ডাকিয়া রাখবো। মাছ আর শিম একটু খসিয়ে গেলে কি করবো, আমার পরিমাণ মতো আমি পানি দিয়া দিব ঝোলের জন্য। তো খারার কাছে আমার ভিডিওটা ভালো লাগছে হইবা, আর যদি কারো ভালো লাগে এইভাবে গ্রামর আমরা গরিব ফানা সুরত রান্না দেখতাম, আমরা গ্রামত এইভাবেই রান্না করতাম, এত মশলা কোথায় পাইতা সেই দিন। আগের দিনের কথা কইরাম রে ভাই বই নকল, সবার দিন সমান ছিল না, অনেক কষ্টে অনেকের দিন যাপন করছে। তো বলি নাই সব কিছু, সব স্মৃতি আজও মনে আছে। তো আমরা দেশের মানুষরা তো ওইভাবে অল্প অল্প মশলা দিয়া অনেক করে তরকারি রান্না করছি, আমরাও খাইছি। বরকতময় জীবন, বরকতময় জিন্দেগি, কোনো শরমের কথা নাই, শরম কিসের গিয়া। আজ হয়তো দন বেশি হইয়া গেছে, খাইলো আগে তো কম আসলো, তো আমার পরিমাণ মতো আমি দিয়া দিলাম তরকারিতে পানি, আর এখন নাড়াচাড়া করিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখবো। তো আমি রঙ্গিলার কথার মাঝে যদি কারো মনে কষ্ট পাও, ক্ষমা প্রার্থী, ক্ষমা করিয়া দিও। কারণ আমার জীবনের টুকিটাকি, আমার জীবনের গল্প আমি এইভাবেই হইয়া যাই। কারণ আগের দিনে আমরা গ্রামের মানুষ তো এভাবে খাইছি, কারণ কি হইল, শর্মের কথা নাই, বাজার করতে সিলেট আইতে বাজার নিতে হইতো, আর সব ধরনের সব কিছু তো গ্রামে পাওয়া যাইতো না। তো এত মশলাপাতি দিয়ে কীভাবে তরকারি রান্না করে খাইব আমরা। তো এইভাবে সাধারণভাবে রান্না করতাম গ্রামে, আমরা সাধারণ জীবনযাপন করছি, সাধারণভাবে খাওয়া দাওয়া করছি, হাসি খুশি করছি, অনেক বরকত ছিল এইভাবে খাওয়ার মাঝে। তো বক খাইয়া উতরাইয়া গেছে, আস্তে আস্তে কী করবো, আমি চুলার গ্যাস বন্ধ করিয়া দিব। খুব মজাদার একটা তরকারি হয়েছে, দেখছো খুব সুন্দর হয়েছে।
আর শিমের মাঝে এত ঘ্রাণ ছিল, মিষ্টি মিষ্টি হয়েছিল তরকারি। খাওয়ার পরে আমি তোমার সাথে শেয়ার করছি। আস্তে আস্তে আমি ভিডিও তো নেব, বিদায় নেব। যারা আমার ধৈর্য ধরিয়া এত ভালোবাসার সাপোর্ট দিলা, তো বাখর পাতা দিয়া দিলাম এখন। আর বাখর পাতা দেওয়ার পরে কি করমু, একটু বক করি উচাইয়া যার, তারপরে আমি বন্ধ করিয়া দিমু চুলার গ্যাস। আমার পান সুপারি এখন আমি ভিজাইয়া নিলাম। আস্তে আস্তে আমার পান সুপারি দইমু, ফাঁকগরটাও গুছিয়ে নিমু। তো এত ধৈর্য ধরিয়া এত সময় অনেকর মূল্যবান টাইমটা আমার সাথে যুক্ত করছো, ভিডিওটা দেখছো, অনেকে শেয়ার কররা, নাতি ভাই শেয়ার করেন, ধন্যবাদ। অনেকে দেখরা, অনেকে লাইক দিরা, অনেকে বন্ধ কররা, অনেকে খাইটা যাইরা। যার যার খুশি মতো, কোনো কিছু আসে যায় না। যে ভালোবাসার মানুষ যারা ভালোবাসা যে আইজও আমার সাথে আছে, আমি ধন্যবাদ জানাই তারারে, শুক্রিয়া জানাই। ধন্যবাদ দিয়ে কী করমু, শুক্রিয়া জানাই তারা যে আমার এত ভালোবাসার সাপোর্ট দিরা, যারা আমার সাথে আসুন। হয়তো কোনো দিন আমার ভিডিওটা এগিয়ে যাইতে পারে, নাও যাইতে পারে। তো সব কিছুর পরে কী করলাম, এখন ফান ভিজাইয়া নিলাম। আর ফানগুলা আস্তে আস্তে দইয়া নিমু। সুপারির পানি বদলাইয়া নিলাম, নতুন পানি দিলাম সুপারিতে। তো কেমন লাগছে কইও। আর ফাঁকঘর আস্তে আস্তে এখন গুছিয়ে নিমু। আর আজকের ভিডিওতে সবার কাছ থেকে বিদায় নিলাম। দোয়া করবা সবাই সুন্দর কোনো ভিডিও নিয়ে আইতাম পারি। আসসালামু আলাইকুম।